বিজেপি বলছে ৩,০০০ টাকা করে, কি বলবেন? মিথ্যে কথা। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। নমস্কার, আদাব, সালাম। আমি নকিবুল সালাম। আজকে আমি আছি ঘাটালে তৃণমূল প্রার্থী শ্যামলী সরদার মহাশয়ের সাথে। উনি প্রচারে বেরিয়েছেন। উনি প্রচারে যে কি বলে আজকে দর্শক বন্ধুদের শোনাবো। ভালো আছেন তো? ভালো আছেন সবাই? আমি এসেছি আপনাদের দুয়ারে, আশীর্বাদ করুন আমাকে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের জন্য এবারে দান করিয়েছে, তো সবাই আশীর্বাদ করুন, পাশে থাকুন, সবাইকে বলবেন জোড়া ফুলে ভোটটা দিন। আপনারা সব দিদির সমস্ত প্রকল্প পাচ্ছেন তো? হ্যাঁ, পাচ্ছেন। বয়স্ক ভাতা পান আপনি? বয়স্ক ভাতা পাচ্ছেন দিদি? আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, কন্যাশ্রী পেয়েছে তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা। যুবসাথী আপনাদের একটা ঘরে এই 4টেই পাচ্ছেন? আবাস যোজনাও পেয়েছে। আবাস যোজনাও পেয়েছেন? হ্যাঁ। কৃষক বন্ধু দর্শক বন্ধুরা দেখুন, আজকে প্রচারে এসছে শ্যামলী সরদার এমন একটি ঘরে এসেছে, আর সেইখানে আমি এসে পৌঁছেছি। একই ঘরে যুবসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার এবং বৃদ্ধ ভাতা, তার সাথে আবার আবাস যোজনার বাড়ি। বিজেপি বলছে ৩,০০০ টাকা করে, কি বলবেন? মিথ্যে কথা। দেখুন, আমার এখানে কিছু বলার নেই। এটাই তার প্রমাণ যে আমার মামাটি মানুষ সরকার, রাজ্য সরকারের যে প্রকল্পে সাধারণ মানুষ যে কতটা খুশি, সেটাই প্রকাশ পাচ্ছে আর কি। আর ওরা যে মিথ্যেবাদী ভাঁওতাবাজ, সেটা সাধারণ মানুষ জেনে গেছে। ওদের সম্পর্কে আর কিছু বলার নেই নতুন করে। সময়ে সময়ে পয়সা পেয়ে যান? আর লক্ষ্মীর ভান্ডার ঠিক টাইমে ঢুকছে? টাইমেই ঢুকে। এবারে কত ঢুকেছে? 1700 মানে এটা 200 আরো বেড়েছে? বেড়েছে। 200 বেড়েছে। যেমন আমি একটা এসসি পরিবারে এসেছি, আর সেখানে 1700 টাকা। এসসি এসটি পরিবারের জন্য দিদি আবার 200 টাকা ভাতা, সম্মান ভাতা বেশি দিচ্ছে। আর সেইখানে আমরা এসে পৌঁছেছি আজকে। এমন একটি বাড়ি, যে বাড়িতে কি বলবেন, একই বাড়িতে দিদি 4টে প্রকল্প, তো মানে এটাই আমাদের দিদি, এটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম প্রত্যেকটা সাধারণ মানুষকে যে দুধে ভাতে রেখেছে, এটাই তার প্রমাণ। এরকম তো অনেক বাড়ি আছে, একই বাড়িতে সব রকম প্রকল্পই আসছে। একদম, সেই জন্যই তো বলতে চাইছি। কৃষক ভাতা আছে নাকি তোমাদের বাড়িতে? আবার কৃষক বন্ধু আছে, পায়, হ্যাঁ। কৃষক বন্ধুও পায়, ভূমিহীন ভাতাও পায়। ভূমিহীন ভাতাও আছে। তার মানে একই বাড়িতে যোগ করলে 10,000 টাকা মাসে ঢুকছে। একজন ভূমিহীন আছে, ভূমিহীন ভাতাও পায়। ভূমিহীন ভাতাও পাচ্ছে। এখানে আমাদের এই বুথের যারা আছে কর্মী, তারাও আছে। তারাও মানে এটা তো একটা অবাক করা ব্যাপার। মানে একটা ফ্যামিলি যেভাবে পায়, তাহলে বিজেপি যে বিভিন্ন রকম বলছে যে দিবে, তারা সেটাকে তারা কতটা গ্রহণ করে বলে মনে হচ্ছে? আমার দিদি যা উন্নয়ন ঘটিয়েছে, তাতে খুশি মানুষ। এই দেখুন না, আজকে যে বাড়িতে এসেছি, সেই বাড়িতে এই যে কন্যাশ্রী মেয়েটা আছে, পড়াশোনা করছে, সাইকেল পেয়েছে, মিড ডে মিল মানে খাচ্ছে, সমস্ত কিছু, ফোন পেয়েছে, সব কিছু পাচ্ছে। দিদি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, বয়স্ক যে হয়েছে বয়স্ক ভাতা পাচ্ছে, একদম সব, কৃষক বন্ধু থেকে শুরু করে সব পাচ্ছে। এরপরেও মানুষ বিজেপির কথা বিশ্বাস করবে বলে মনে হয়? সবাই তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ। 19টা রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে কি করছে? ওই বাংলাতে শুধু এসে মানুষের কাছে বলবো অন্নপূর্ণা ভান্ডার দিয়ে দেবো, এইটা করে দেবো, সেইটা করে দেবো। মানুষ বুঝে গেছে। 26-এর এবারে বিধানসভায় মানুষ কিন্তু ভোট বাক্সে বুঝিয়ে দেবে। দর্শক বন্ধুরা, আমি আর কিছু বলবো না। যা বলবে ভিডিও বলবে, আর যা বলবে এই একদম দেখাচ্ছি যেটা, সেই দৃশ্য আপনারা সেই বিবেচনা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা দেখে থাকুন। আমি নকিবুল সালাম, সাথে আজকে আছি শ্যামলী সরদারের। বিভিন্ন দৃশ্য তুলে ধরবো। ধন্যবাদ।